আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি আমাদের ইংলিশ বেসিক গ্রামারের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের হাসান মোহাম্মদ শাহিন স্যার। তোমরা আমার অন স্ক্রিনে দেখছো বেসিক ইংলিশ। বেসিক কি ইংলিশ। আজকে ইংরেজিতে এমন কিছু টপিকস রেখেছি যে টপিকগুলো নিয়ে আমাদের সমস্যার কোনো অন্ত নেই। তাহলে আজকে ক্লাসটা করলে তুমি ইংরেজির অনেক কিছু জানতে পারবে। শুধুমাত্র টপিকগুলো যে বুঝবে তা নয়, তোমার জানা বিষয়গুলো আরও একটু শার্প হবে। আর এই টপিকটা জানলে তুমি আরো অনেক কিছু জানতে পারবে। লেটস সি দ্য টপিক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কিং ভার্ব অ্যান্ড অ্যাকশন ভার্ব। দেখো, ইংরেজিতে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ আছে, সেটা হচ্ছে কোন ভার্বটা লিঙ্কিং ভার্ব আর কোন ভার্বটা অ্যাকশন ভার্ব। এটা জানার জন্য তোমাকে কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। কেমন? দেখো, আমার এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। বাম পাশে আছে তোমার লিঙ্কিং ভার্ব, ডান পাশে আছে কি অ্যাকশন ভার্ব। তাহলে প্রথম লাইনটা দেখো তো। দেখো, টু বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যাবে, আর এই পাশে কি আছে? রিপ্লেস করা যাবে না। তোমাকে একটা কথা বলি, মনে করো সাবজেক্টের পর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা লিঙ্কিং ভার্ব নাকি অ্যাকশন ভার্ব, তুমি যদি বুঝতে চাও এই লাইনটাকে কাজে লাগাতে পারো। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে টু বি ভার্ব দিয়ে রিপ্লেস করা গেলে সেটা নাকি লিঙ্কিং ভার্ব, আর টু বি ভার্ব দিয়ে রিপ্লেস করা না গেলে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে আমি একটু রিপিট করি, শোনো। মনে করো কোনো একটা ভার্ব আছে, সে ভার্বের জায়গায় টু বি ভার্ব বসালে সেন্টেন্সটা কারেক্ট হওয়া মানে হচ্ছে টু বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারা। তাহলে কোন একটা সেন্টেন্সে যে ভার্ব আছে সেই জায়গায় যদি তুমি টু বি ভার্ব বসাও, সেন্টেন্সটা যদি কারেক্ট হয় তাহলে সেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যদি কারেক্ট না হয় তাহলে সেই ভার্বটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। তাহলে দেখো, এখানে দেখো শি ওয়েন্ট ক্রেজি। শি ওয়েন্ট কি আছে? ক্রেজি আছে। ডান পাশে কি আছে? শি ওয়েন্ট টু ভার্সিটি। শি ওয়েন্ট টু কি? ভার্সিটি। তাহলে দেখো, আমি উভয় ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের ওই জায়গায় এবং অ্যাকশন ভার্বের ওই জায়গায় সেম একটা ভার্ব ব্যবহার করেছি। তবে এখান থেকে একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, অন্যটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। তাহলে দেখো তো, এরপরে বাক্যটা দেখো তো, শি ওয়াজ ক্রেজি। শি ওয়াজ কি? ক্রেজি। তাহলে দেখো তো সেন্টেন্সটা কারেক্ট কিনা? অবভিয়াসলি সেন্টেন্সটা কারেক্ট। এরপরে এই পাশে দেখো তো, শি ওয়াজ টু ভার্সিটি। ওকে, আমরা যেটা দেখছি সেন্টেন্সটা কারেক্ট নয়। সেন্টেন্সটা কি? কারেক্ট নয়। তাহলে আমরা কি বলতে পারি না, একটু আগে যেটা বলেছি, এই যে যেটা বলেছি টু বি ভার্ব দিয়ে রিপ্লেস করা গেলে, মানে যে ভার্ব আছে সেই ভার্বের জায়গায় টু বি ভার্ব বসালে সেন্টেন্সটা যদি কারেক্ট হয়, উপরের ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যদি টু বি ভার্ব বসালে যদি কারেক্ট না হয়, এই যে কারেক্ট না হয়, তাহলে উপরের ভার্বটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। এটা হচ্ছে মূল ভিত্তি। এরপরে আরেকটা বিষয় দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, উই গট টায়ার্ড। উই গট কি? টায়ার্ড। এই যে দেখো, এখানে গট লিখেছি, এখানে টায়ার্ড লিখেছি। এরপর এই পাশে দেখো তো, উই গট ওয়াটার। উই গট কি? ওয়াটার। তাহলে আমরা একটু দেখি তো, উই গট টায়ার্ড, উই গট ওয়াটার। তাহলে আমি যদি এটা যদি রিপ্লেস করি টু বি ভার্ব দিয়ে, উই আর টায়ার্ড। উই আর কি? টায়ার্ড। সেন্টেন্সটা কি? কারেক্ট। সেন্টেন্সটা কারেক্ট। এই পাশে দেখো তো, উই আর ওয়াটার। উই আর কি? ওয়াটার। তাহলে এটা কি কারেক্ট হলো? অবভিয়াসলি নো। তাহলে এটা কারেক্ট হলো না, এই জন্য এটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। তবে তোমাকে আরেকটা আমি সিস্টেম শিখাই দিই। কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব নাকি অ্যাকশন ভার্ব এটা জানার জন্য তুমি একটা কাজ করবা, ভার্বের জায়গায় সমান চিহ্ন দিলে, দেখো ভার্বের জায়গায় সমান চিহ্ন দিলে সেন্টেন্সটা যদি, অর্থাৎ দুইটা যদি সেম হয়, সমান হয়, সমান চিহ্ন দিয়ে যদি দুইটাই সমান হয়, তাহলে সেক্ষেত্রে যে ভার্বটা ছিল সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যদি দেখো শি ডট ডট ভার্সিটি, তাহলে শি এবং ভার্সিটি এক নয়, তাহলে এটা কারেক্ট নয়, তাহলে এটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। এখানে দেখো তো শি ক্রেজি, একটু আগে আমরা পড়েছিলাম যে দেখো শি ওয়েন্ট ক্রেজি, তাহলে এখানে দেখো তো শি ক্রেজি, তাহলে শি কে? ক্রেজি। ক্রেজি কে? শি। তাহলে সমান চিহ্ন দিলে দুইটা যদি সেম থাকে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এখানে দেখো, আমি যদি বলি দেখো উই ক্রেজি, এখানে শি ভার্সিটি হয় নাই, এটা হচ্ছে কি ইনকারেক্ট। উই টায়ার্ড, উপরে দেখো তো, উই গট টায়ার্ড, উই টায়ার্ড। আসলে তো উই টায়ার্ড কারা? আমরা। আমরা কারা? টায়ার্ড যারা। তা দেখো উই ওয়াটার, হচ্ছে? হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব না, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এরপর দেখো হানি টেস্টেড সুইট, খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দিলাম, হানি টেস্টেড কি? সুইট। তাহলে দেখো তো, আমি এটা রিপ্লেস করলাম হানি সুইট, তাহলে কারেক্ট। টু ভার্ব দিয়ে রিপ্লেস করা গেল। আই ইট রাইস, আই এম রাইস, হলো না, অ্যাকশন ভার্ব। তাহলে দেখো তো, হানি ইকুয়াল টু কি? হানি ইকুয়ালস টু, কারেক্ট। এই জন্য উপরের ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখো আই ইকুয়াল টু রাইস হয়, হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম?
আমরা বুঝলাম যে স্যার কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব নয় মানে অ্যাকশন ভার্ব, সেটা জানবো কিভাবে? একটা উপায় আছে, যে ভার্ব আছে সেই ভার্বের জায়গায় টু বি ভার্ব বসালে যদি সেন্টেন্সটা কারেক্ট হয়, আই মিন যে ভার্বকে টু বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায় সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যে ভার্বকে টু বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায় না সেটা হচ্ছে কি? অ্যাকশন ভার্ব। এটা আমরা মনে রাখবো। আরেকটা বিষয় দেখিয়েছি, যদি ভার্বের জায়গায় সমান চিহ্ন দিলে আগে এবং পরে যদি সেম হয় তাহলে যে ভার্ব ছিল সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যদি সমান না হয় তাহলে সেটা কি? অ্যাকশন ভার্ব। তো এটা আমরা মনে রাখবো সব সময়। লিঙ্কিং ভার্ব, দেখো তোমাকে যদি একটা কথা বলি, ইংরেজিতে একটা বিখ্যাত বই আছে, দেখো ইংরেজির একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ক্লিফস টোয়েফল। এটা হচ্ছে টোয়েফল, ঠিক আছে, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এই বইয়ের 136 পৃষ্ঠা এবং 137 পৃষ্ঠায় লিঙ্কিং ভার্ব নিয়ে বিশদ আলোচনা আছে। তাহলে আমার অন স্ক্রিনে তোমরা যা দেখছো এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখো লিঙ্কিং ভার্ব মনে রাখার সূত্র, আমরা লিঙ্কিং ভার্বগুলো মনে রাখবো, মনে রাখাটাই মুখ্য ব্যাপার। দেখো একটা আমি এখানে কি ব্যবহার করেছি? সূত্র ব্যবহার করেছি। দেখো সূত্রটা যদি এভাবে মনে রাখো, দেখো বিএফএল স্টার কেজিসি, বিএফএল স্টার কি? কেজিসি। তাই দেখো বিএফএল স্টার কেজিসি দিয়ে লিখলাম, এটা একটা সূত্র, উপরে নিচে করে লিখলাম বিএফএল স্টার কেজিসি। তাহলে দেখো তো বি দিয়ে কি আছে? দেখো আমরা দেখতে পাচ্ছি বি দিয়ে হচ্ছে তোমার বিভার্ব। বিভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, ন্যাচারালি এম ইজ আর ওয়াজ ওয়ারকে আমি বিভার্ব নিলাম, তবে বিভার্বের সংখ্যা আরো অনেক বেশি, টোটাল 12টা সামথিং ওরকম আছে। বিভার্ব বিকাম বিকেম, এফ দিয়ে হচ্ছে তোমার ফিল ফল, এল দিয়ে তোমার লাইক লুক লাই, এস দিয়ে তোমার সেম স্টে স্মেল সাউন্ড, টি দিয়ে হচ্ছে টেস্ট টার্ন, এ দিয়ে হচ্ছে তোমার অ্যাপিয়ার, আর দিয়ে হচ্ছে রান রিমেন রিজেম্বল, কে দিয়ে হচ্ছে তোমার কিপ, জি দিয়ে হচ্ছে তোমার গেট গ্রো গো, সি দিয়ে হচ্ছে তোমার কাম অথবা কেম। আরেকটা বিষয় মনে রাখবে, এখানে কি লিখেছি? টেন্সে পড়াবো আমি। লিঙ্কিং ভার্ব কন্টিনিউয়াস টেন্স হয় না, যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না সেই ভার্বগুলোকে নন কন্টিনিউয়াস ভার্ব বলে। তার মধ্যে লিঙ্কিং ভার্ব অন্যতম, কিউমুলেটিভ ভার্ব, কপিউলেটিভ ভার্ব, কপলা এইরকম কিছু একটা বলে, ভার্ব অফ স্টেটিভ ভার্ব বলা হয় সেগুলাকে। তাহলে আমরা মোটামুটি দেখেছি এগুলো হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। ক্লিফস টোয়েফলের 136 পৃষ্ঠায় তুমি অনেকগুলো দেখবে, এই অংশটুকু তোমাকে মনে রাখতে হবে। তবে লিঙ্কিং ভার্বের ব্যবহারটা আমরা বিশদভাবে করি, চলো লিঙ্কিং ভার্বের ব্যবহারটা একটু দেখি। দেখো ইউসেজ অফ লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের ব্যবহারটা একটু দেখো। তুমি অলওয়েজ মনে রাখবা যে দেখো এক নম্বরে যেটা আছে সেটা একটু খেয়াল করো ভালো করে। দেখো এখানে কি লিখেছি? এখানে লিখেছি যে মেইন ভার্ব। মেইন ভার্ব মানে হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। সচরাচর অ্যাকশন ভার্বের পরে স্যার আমাকে ব্যবহার করতে হবে অ্যাডভার্ব। অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। তোমরা জানো ক্রিয়াকে হাউ, ওয়ার, ওয়েন, ওয়াই। দেখো যদি তুমি ক্রিয়াকে হাউ, ওয়ার, ওয়েন, হোয়াই দিয়ে যদি প্রশ্ন করো, যদি উত্তর আসে তাহলে তা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তা হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল। তা হচ্ছে অ্যাডভার্বিয়াল। দেখো মেইন ভার্বের পর তাহলে আমরা অর্থাৎ অ্যাকশন ভার্বের পর আমরা কি বসাই? অ্যাডভার্ব বসাই। তাহলে তুমি একটু খেয়াল করো তো, দেখো হি ওয়ার্কস হার্ড, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। সাইলেন্টলি হচ্ছে তোমার অ্যাডভার্ব। সাইলেন্টলি হচ্ছে কি? অ্যাডভার্ব। তবে তুমি লিঙ্কিং ভার্বের ব্যবহারটা অনেকভাবে করো, যেটা তুমি সচরাচর খেয়াল করো নাই। দেখো এটা মনে রাখবা, লিঙ্কিং ভার্বের পরে কখনো একটি ওয়ার্ড আসলে, লিঙ্কিং ভার্ব বলতে একটু আগে যেগুলো দেখেছি সেগুলো, যদি লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আসে সেটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। আই রিপিট, লিঙ্কিং ভার্বের পরে একটি ওয়ার্ড আসলে সেটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে কি? অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে হি রিমেন্স সাইলেন্ট। এখানে রিমেন্স শব্দটা আছে, এখানে সাইলেন্ট শব্দটা আছে। তাহলে দেখো রিমেন্স হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, সাইলেন্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। লাইফ ইজ বিউটিফুল, ভালো করে খেয়াল করো, লাইফ ইজ কি? বিউটিফুল, জীবন সুন্দর। তাহলে ইস হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্ব মানে লিঙ্কিং ভার্ব। তাহলে বিউটিফুল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। নেক্সট, হানি টেস্ট ইজ সুইট। টেস্ট শব্দটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর সুইট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সুইট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এরপরে শি ইজ নাইস, শি ইজ কি? নাইস। ইস হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, নাইস হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। মনে রাখবা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে স্যার লিঙ্কিং ভার্ব যেগুলো আপনি দেখিয়েছেন বিএফএল স্টার কেজি সেই সূত্র দিয়ে, ওই ভার্বগুলোর পর একটি ওয়ার্ড আসলে সেটা সবসময় অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। নেক্সট দেখো এরপর একটা 3 নম্বর লাইন। দেখো আমি যদি বলি লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড বসলে, স্যার দেখেন
লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড আসলে? দুইটা ওয়ার্ড আসলে। দেখো লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আসলে প্রথমটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ। অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আসলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি হি রিমেন্স সাইলেন্ট, এখানে ব্যবহার করেছিলাম, তাহলে দেখো তো হি রিমেন্স, রিমেন্স হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, ভেরি সাইলেন্ট এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, এটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ। দুটো ওয়ার্ড বসছে। তাই আমরা বলি না শি ইজ নাইস, কতটুকু না, শি ইজ ভেরি নাইস, এই যে ভেরি নাইস এখানে ব্যবহার করেছি শি ইজ ভেরি নাইস, তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমি এক্সাম্পল যদি লাইফ ইজ বিউটিফুল আছে না, তো এটাকে আমি এটা বর্ধিত করতে পারি এইভাবে। দেখো লাইফ ইজ বিউটিফুলি বিউটিফুল, বিউটিফুল কি বিউটিফুল, তাহলে তুমি দেখো না এই যে এখানে দেখো ইস হচ্ছে লিঙ্কিং ভার্ব, বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে তোমার বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, একদম সিম্পল। এরপরে দেখো লিঙ্কিং ভার্বের পরে কখনো যদি লিঙ্কিং ভার্বের পরে কখনো যদি প্রেপোজিশন বসে, সেই প্রেপোজিশনের পরে তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব কি ব্যবহার করতে হবে? যেমন ওয়ান লুকস, লুকস হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, আপ হচ্ছে তোমার প্রেপোজিশন, নাইসলি হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এই অংশে কি বুঝলাম? নাম্বার ওয়ান, অ্যাকশন ভার্বের পর অ্যাডভার্ব বসে। নাম্বার টু, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আসলে অ্যাডজেক্টিভ বসে। নাম্বার থ্রি, লিঙ্কিং ভার্বের পরে দুটো ওয়ার্ডস বসলে অ্যাডভার্ব যোগ অ্যাডজেক্টিভ হয়। নাম্বার ফোর, লিঙ্কিং ভার্বের পর প্রিপোজিশন আসলে প্রিপোজিশনের পরে অ্যাডভার্ব বসে। এটাই হচ্ছে মূল ভিত্তি। এর পরবর্তীতে দেখো আমরা একটু খেয়াল করলে সহজ। দেখো আমরা যদি লিখি লিঙ্কিং ভার্ব প্লাস প্রেপোজিশন, আমি এটা দেখো লিঙ্কিং ভার্বের পরে দেখো লিঙ্কিং ভার্বের পরে প্রেপোজিশন আসলে, প্রেপোজিশনের পরে যদি অবজেক্ট আসে, অবজেক্টের পর তোমার অ্যাডভার্ব বসে, তাহলে দেখো তো ভালো করে লিঙ্কিং ভার্বের পরে প্রেপোজিশন আসলে, প্রেপোজিশনের পরে যদি অবজেক্ট মানে প্রেপোজিশনাল অবজেক্ট আসে, তাহলে সেই অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে একটু দেখো তো, একটু দেখো, দেখো হিরো আলম এটা সাবজেক্ট, লুকস এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, অ্যাট হচ্ছে প্রেপোজিশন, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট, ক্রেজিলি হচ্ছে অ্যাডভার্ব। ক্রেজিলি কি অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে হিরো আলমের পরে লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, অ্যাট হচ্ছে প্রিপোজিশন, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট, তারপরে তোমার ক্রেজিলি হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে আমরা যেটা একটু আগে বলেছি, লিঙ্কিং ভার্বের পরে প্রেপোজিশন আসলে প্রেপোজিশনের পর অবজেক্ট, অবজেক্টের পর কি বসে? অ্যাডভার্ব বসে। এটা আমরা মনে রাখবো। এরপর একটা দেখো, হি লুকস আফটার, লুকস হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, আফটার হচ্ছে তোমার প্রেপোজিশন, হিজ প্যারেন্টস হচ্ছে তোমার অবজেক্ট, অবজেক্টের পরে যে কেয়ারফুলি দেখতে পাচ্ছ, এই যে কেয়ারফুলি, এই কেয়ারফুলি শব্দটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। কেয়ারফুলি শব্দটা কি? অ্যাডভার্ব। তবে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কীরকম জানো? এরকম, স্যার বলেন না আমরা যে লিখি আই এম আ স্টুডেন্ট, আই এম আ কি স্টুডেন্ট, তাহলে স্যার আপনি তো বলেছেন এম যদি এখানে যদি লিঙ্কিং ভার্ব হয়, আপনি তো বলেছেন লিঙ্কিং ভার্বের পরে দুটা ওয়ার্ড বসলে অ্যাডভার্ব যোগ অ্যাডজেক্টিভ হয়, তাহলে স্যার আপনি বলেন না আমরা আই স্টুডেন্ট এটাকে কি বলতে পারি? দেখো এটা জানার জন্য একটু পর অন্য একটা বিষয়ে যাচ্ছি। এখানে স্টুডেন্ট হচ্ছে তোমার নাউন ফ্রেজ, স্টুডেন্ট হচ্ছে কি নাউন ফ্রেজ। তুমি যদি ক্লিপস টেবিলের 136 পৃষ্ঠায় যাও এবং 37 পৃষ্ঠায়, মতান্তরে 37 পৃষ্ঠায়, তাহলে তুমি তিনটা আলাদা লিঙ্কিং ভার্ব দেখতে পাবে। যেমন দেখো বিআরবি দিয়ে সেটাকে আমি এক্সপ্লেন করেছি। দেখো যদি টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ইয়ার, রিমেইন বিকাম, আমি তিনটার কথা বলেছি, টু বি ভার্ব রিমেইন বিকাম, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে আগের ব্যবহারগুলো হতে পারে, তবে এদের বাড়তি দু একটা ব্যবহার আছে। একটা বি ভার্ব রিমেইন বিকাম এগুলোর পরে নাউন ফ্রেজ বসতে পারে। দেখেন স্যার নাউন ফ্রেজ কি বসতে পারে, তাহলে এটা একটা এটার বাড়তি ব্যবহার আর কি। বিআরবি বি ভার্ব রিমেইন বিকাম, এর তিনটার পরে সচরাচর আমরা অ্যাডজেক্টিভ বসাই, দুইটা ওয়ার্ড বসলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বসাই, প্রিপোজিশন আসলে অ্যাডভার্ব, প্রিপোজিশনের পরে অবজেক্ট আসলে এরপরে অ্যাডভার্ব বসে, তবে এই তিনটার ক্ষেত্রে নাউন ফ্রেজও বসতে পারে। কামাল বিখেম, তুমি ক্লিপস টেবিলের উদাহরণ দেখবা যে জন
এখানে আমি কি লিখেছি, কামাল বিকেম ক্লাস প্রেসিডেন্ট আফটার লং টাইম। তাহলে দেখো তো এখানে কামাল বিকেম, এই যে দেখো বিআরবির বিকেম, এই যে বিকাম থেকে বিকেম এনেছি আমি, ক্লাস প্রেসিডেন্ট, এই যে ক্লাস প্রেসিডেন্ট যেটা দেখছো সেটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আফটার লং টাইম, এটা দেখার আমার দরকার নেই। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে লিঙ্কিং ভার্ব যা আছে তার মধ্য থেকে তিনটা, বিবার বাবা যা আছে তা বিবার ব্রিমে বিকাম, এই তিনটার পরে নাউন ফ্রেজে বসতে পারে। নেক্সট একেবারে খুব কমন বললে হয়, আমি এটাকে এফএলএসটি বলে ক্ল্যারিফাই করেছি। দেখো এফএলএসটির প্রথম ফিল লুক স্মেল টেস্ট, ফিল লুক স্মেল টেস্ট ক্লিপস টুবেলে লেখা আছে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে, মনে রাখবো অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে তোমার ইনডিরেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট। সচরাচর ডিটেলসে যাচ্ছি না, আমি সিম্পলি বলি, এরপরে অবশ্যই অনেক কথাবার্তা আছে, সিম্পলি বলি ভার্বের পরে যদি মানুষ থাকে ইনডিরেক্ট, ভার্বের পরে যদি বস্তু থাকে ডিরেক্ট। আপাতত এতটুকু মনে রাখো, তবে ডিটেলস আরও অনেক ব্যবহার আছে। তাহলে দেখো ফিল লুক স্মেল টেস্ট, এদের পরে যদি বস্তুবাচক অবজেক্ট আছে, বস্তুবাচক অবজেক্ট আসে, আমি সেটাকে সচরাচর ডিরেক্ট বলছি। শোনো, ডিরেক্ট অবজেক্ট আসে, কারণ টেক্সট টেবিলে এটা লেখা আছে ডিরেক্ট অবজেক্ট। ফিল লুক স্মেল টেস্ট এদের পরে বস্তুবাচক অবজেক্ট আসলে ওই ক্ষেত্রে তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ওই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। যেমন হি টেস্টেড দ্য সুইট কেয়ারফুলি, স্যার একবার দেখেন তো, এই যে এখান থেকে টেস্ট যেটা ছিল সেটা এখানে আনলাম, হি টেস্টেড দ্য সুইট কেয়ারফুলি। তাহলে এখানে একবার দেখেন তো, এখানে দ্য সুইট যেটা আছে সেটা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমি তাহলে এটাকে কি বলতে পারি, কেয়ারফুলি। কেয়ারফুলি হচ্ছে কি অ্যাডভার্ব, কেয়ারফুলি হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে মোটামুটি আমরা যা দেখতে পেয়েছি এগুলি হচ্ছে কি লিঙ্কিং ভার্বের ব্যবহার। দেখো তো একটু, মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বের পর অ্যাডভার্ব বসে, মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বের পর কি বসে, অ্যাডভার্ব বসে। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড বসলে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড বসলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে প্রেপোজিশন বসলে অ্যাডভার্ব বসে, লিঙ্কিং ভার্বের পরে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে অবজেক্ট, অবজেক্টের পর অ্যাডভার্ব। তিনটা লিঙ্কিং ভার্ব বিআরবি, বিকাম, দেখো বিবার রিমেইন বিকাম, এই তিনটার পরে নাউন ফ্রেজ বসে। এফএলএসটি ফিল লুক স্মেল টেস্ট, এই চারটার পরে বস্তুবাচক অবজেক্ট আসলে অ্যাডভার্ব বসে। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে মোটামুটি লিঙ্কিং ভার্বের ব্যবহার।